সিরাজগঞ্জ শহরের দরগা রুট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আগস্ট মাসের 9 তারিখ 2025। আপনারা জানেন পশ্চিমবঙ্গের 16 আনা বিখ্যাত মানুষের 12 আনার জন্ম পূর্ববঙ্গে, তেমনি হৈমন্তী শুক্লার জন্মস্থান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শহরের দরগা রুটে। এইখানে হরিকর শুক্লার পৈতৃক ভিটা। আমরা আজকে খোঁজার চেষ্টা করব কোনটি তাদের পৈতৃক ভিটা। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন। গত বছরের আগস্ট মাসে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম ওই সকল খ্যাতিমান মানুষদের পৈতৃক ভিটার খোঁজে। আমার চ্যানেলে ইতিমধ্যে কিছু ভিডিও আপনারা দেখেছেন। আমরা দেখিয়েছি পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ীর পৈতৃক বাড়ি, পঞ্চগীত কবির অন্যতম সদস্য রজনীকান্ত সেনের ভিটেমাটি দেখিয়েছি। একই ভিটায় রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের মামার বাড়ি। মজলুম জননেতা মাওলানা ভাসানীর পৈতৃক ভিটা ও তার পিতামাতার কবর আমরা আপনাদেরকে দেখিয়েছি আরেকটি ভিডিওর মাধ্যমে। অনল প্রবাহের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির বংশধরদের সাথে আমরা কথা বলেছি এবং তার সম্পর্কে একটি ভিডিও করেছি। সৈয়দ সিরাজিকে নিয়ে তেমন কোনো কাজ আমাদের দেশে হয়নি। ওই ভিডিওর মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করতে চেষ্টা করেছি মাত্র। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। হৈমন্তী শুক্লার জন্ম বাংলাদেশ তথা পূর্ববঙ্গে। 1949 সালের 2 ফেব্রুয়ারি পাবনা জেলার সিরাজগঞ্জ শহরে তিনি জন্মগ্রহণ করেন। গান নিয়ে কেরিয়ারে শুরু হয়েছিল 1972 সালে এত কান্না নয় আমার গানটি রেকর্ডের মাধ্যমে। কিন্তু এরও বহু বছর আগে তার সঙ্গীত জীবনের শুরু। তার পিতা সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিকর শুক্লা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। পিতার কাছেই প্রথম তালিম নিয়েছিলেন হৈমন্তী। হৈমন্তী শুক্লার গানের সংখ্যা অনেক। এরই মধ্যে তিনি গেয়ে ফেলেছেন বহু কালজয়ী গান। গানকে ভালোবেসেই থেকে গেছেন আজও অবিবাহিত। বিয়ের কথা কখনো মনেই আসেনি তার। এইখানে হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা আছে, আপনি জানেন? এখানে হৈমন্তী শুক্লা, হরিকর শুক্লাদের একটা বাড়ি ছিল। তাদের জন্মস্থান বোধহয় এই দরগা রুটে। আপনারা কিছু জানেন? এইখানে হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা আছে, আপনি জানেন? আপনারা হৈমন্তী শুক্লাদের বাড়ি, স্থানীয় লোক না তো। হৈমন্তী শুক্লাদের বাড়ি কোনটা ছিল জানেন? হৈমন্তী শুক্লা, হৈমন্তী শুক্লা, তবে যে এটা ছিল বাপ্পি লাহিড়ীর ভাষা। এটা বাপ্পি লাহিড়ীদের বাড়ি। এই যে আমাদের পরেরটা, তার বাবার নাম ছিল অমূল্য লাহিড়ী। ওই জায়গাটা আমার চাচা কিনছিল, ডাক্তার ইসপাল। ডাক্তার ইসপাল কিনছিল, আমরা দেখছি কাগজে। ওখানে ওই বাপ্পি লাহিড়ীর বাবার নাম হচ্ছে অমূল্য লাহিড়ী। আমি অনেকের সাথেই কথা বললাম, তারা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারে না কোনটি হৈমন্তী শুক্লাদের পৈতৃক বাড়ি। এই রাস্তাটা খুব ছোট, খুব বড় না, 200 মিটারের মতো হবে দরগা রুট। একজন আমাকে বললেন যে পাল অ্যান্ড সন্স, এই যে দেখা যাচ্ছে, এইটাই হৈমন্তী শুক্লাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল, কিন্তু কনফার্ম করে কেউ কিছু বলতে পারছে না। এইখানে বিল্ডিং উঠে গেছে, বড় বিল্ডিং। এই পাল অ্যান্ড সন্সের পাশে মা বাবা মেডিকেল হল। আমি তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা কেউ বলতে পারে না। বাপ্পি লাহিড়ীর মামার বাড়ি, বাপ্পি লাহিড়ীর মামার বাড়ির লোকজন সব এইটা ছিল এক সময়। জ্ঞানদান স্কুলের পুকুর ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো এই এই বেল্ট জড়ি ছিল। এখানে ছিল পিছনে পুকুর আছে একটা। এই পুকুর ছিল গাঁট বাঁধানো, নষ্ট হয়ে গেছে কালের বিবর্তনে। সেই পুকুরে হইলো ওনারা ঘুরে উঠে সকলে ওই নদীর পুকুর ঘাটে বসে সঙ্গীত চর্চা করত। এটা হলো বাপ্পি লাহিড়ী করে হলো মামার বাড়িতে। হৈমন্তী শুক্লার এই ফ্যামিলির কিছু না, কিন্তু ওনাদের বাড়ি ছিল বাবার পৈতৃক ভিটা হলো যে পুরান মুন্সি মেহেরুল্লাহ সড়ক যেটা। এইটা সিরাজগঞ্জ নগরের দরগা রুট। এইখানে বাপ্পি লাহিড়ীদের একটা বাড়ি ছিল, শহরের বাড়ি। এইখানেও তারা থাকতেন, তাদের বাবা থাকতেন। এখন তো ভবন উঠে গেছে।
এইখানে হৈমন্তী শুক্লাদের পরিবারের সাথে বাপ্পি লাহিড়ীর পরিবারদের একটা ইন্টারাকশন হতো, তারা একসাথে গান করতেন এই জায়গাটাতে। এটা নগরীর দরগা রোডে অবস্থিত। ভদ্রলোক যেমনটি বলছিলেন, মুন্সি মেহেরুল্লাহ সড়কে হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা ছিল। নগরীর দরগা রুট থেকে আমরা এখন মুন্সি মেহেরুল্লাহ সড়কের দিকে যাচ্ছি। কাছাকাছি দরগা রুট থেকে আধা কিলোমিটারের মধ্যেই মুন্সি মেহেরুল্লাহ সড়ক। আচ্ছা, হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা আছে এই রাস্তায়, আপনারা কি? ভূমি অফিস যেটা, ওইটা ছিল তাদের পৈতৃক ভিটা। ভূমি অফিস যেটা, হ্যাঁ, এই রোডে একসময় এই বাড়িতে বসবাস করত, ওই ছিল পৈতৃক ভিটা। আমাদের কাছে তথ্য ছিল যে দরগা রোডেই হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা, কিন্তু এইখানে আসার পরে আমরা জানতে পারি যে দরগা রোডে তাদের পৈতৃক ভিটা না, তাদের পৈতৃক ভিটা হচ্ছে মুন্সি মেহেরুল্লাহ সড়কে। আপনারা এই যে এখন ভবনটি দেখছেন, এই ভবনটি হচ্ছে হৈমন্তী শুক্লাদের পিতৃপুরুষের ভিটা, তার বাবার ভিটা। এই দোতলা ভবনটি, এটি সাম মতিউর রহমান কিনে নিয়েছেন। ওই দোতলা ভবনটি এখনও আছে, এই যে আপনারা দেখছেন, এইটি হৈমন্তী শুক্লাদের পৈতৃক ভিটা। আর ওইখানে বাপ্পি লাহিড়ীদের একটা বাড়ি ছিল এবং ওইখানে গানের আসর বসতো। হৈমন্তী শুক্লাদের পরিবার, বাপ্পি লাহিড়ীদের পরিবার, তাদের গানের আসর বসতো দরগা রোডে। এই জন্য অনেকেই মনে করে দরগা রোডেই তাদের বাড়ি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের বাড়ি হচ্ছে মুন্সি মেহেরুল্লাহ রোড, যেটা সিরাজগঞ্জ শহরে অবস্থিত। এখানে একটা পুরনো পোস্ট অফিস রোড বলে এটাকে পুরনো পোস্ট অফিস রোড বলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল